নমস্কার। বৃডি কৃষ্ণ কথায় সকল ভক্ত এবং ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তর আত্মার হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধেয় প্রণাম, ভালোবাসা, ধন্যবাদ। আজকে যে কথাগুলি আমি বলবো সেই কথাগুলি আপনারা যদি মন প্রাণ দিয়ে শোনেন, আপনাদের নিজের জীবনের আমূল পরিবর্তন এনে দিতে পারে। কারণ আজকে আমি আলোচনা করব গীতার 18 অধ্যায়ের সংক্ষিপ্ত সার অংশ। যে সারগুলি আপনারা যদি আপনাদের মাঝে মন প্রাণ দিয়ে গ্রহণ করতে পারেন, তবে আপনার জীবনের পরিবর্তন এক শৃঙ্গ সমান হয়ে যেতে পারে। তাই দেরি না করে আপনাদের সামনে ভগবানের মূল্যবান কথাগুলি আলোচনা করছি। অধ্যায় 1, ভুল চিন্তাই জীবনের একমাত্র সমস্যা। আপনার ভুল চিন্তা ভাবনাই আপনার জীবনকে সমস্যার সম্মুখীন নিয়ে যেতে পারে। তাই চিন্তা সঠিক করুন, সমস্যা দূরে সরে যাবে। অধ্যায় 2, সঠিক জ্ঞানই সব সমস্যার চূড়ান্ত সমাধান। ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায়ে অর্জুনকে সঠিক সিদ্ধান্ত নেবার আদেশ দিয়েছিলেন। তাই আপনাদের নিজের জীবনেও সঠিক জ্ঞান অর্জন করুন, তবেই সমস্যার সমাধান করতে পারবেন। অধ্যায় 3, নির্বিশেষে নিজের কর্তব্য পালনই উন্নতি ও সমৃদ্ধির পথ। ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে অর্জুনকে নিজের কর্তব্য পালন করতে বলেছিলেন, কারণ তিনি নানান রকম প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে তিনি তার কর্তব্য, তিনি একজন ক্ষত্রিয় বংশীয়, তার যে ক্ষত্রিয় বংশীয়র যে কর্তব্য, সেই কর্তব্য পালনের জন্য তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন। আপনার নিজের জীবনেও আপনার যেটা কর্তব্য সেটি আপনি সঠিক পালন করুন, আপনার জীবন উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। অধ্যায় 4, প্রত্যেক কাজই হতে পারে উপাসনার মাধ্যম। উপাসনা মানে আপনি নিজে যে কাজটি করছেন সেই কাজটিকে যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয় দিয়ে করুন, তবে আপনার সেই কাজটি উপাসনার মাধ্যম হয়ে আপনার সফলতা আপনাকে নিয়ে এসে দেবে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে। অধ্যায় 5, অহংকার ও স্বার্থবোধ ত্যাগ করে খোঁজো অসীম আনন্দ। অর্থাৎ অহংকার ও স্বার্থবোধ যদি আপনার মনের মাঝে বাসা বেঁধে থাকে, তবে সফলতার রাস্তায় কখনোই পৌঁছতে পারবেন না। আগে অহংকার ত্যাগ করুন, তবেই আপনার কাজকে সঠিক রাস্তায় এবং সঠিক জায়গায় পৌঁছতে আপনি সক্ষম হবেন। অধ্যায় 6, প্রতিদিন সংযোগ করো উচ্চতর চেতনার সঙ্গে। অর্থাৎ প্রতিদিন আমাদের কর্তব্য নতুন কিছু জানার, নতুন কিছু উন্নত করার, নতুন কিছু চেতনার সঙ্গে আমাদের মনের পজিটিভিটি অ্যাক্টিভিটি বজায় রাখা, যেন আমাদের মাঝে কোনো ডিপ্রেশন অ্যাটাক না করতে পারে। কারণ ডিপ্রেশন যদি অ্যাটাক করে, তাহলে আপনার কাজের, আপনার জীবনের সমৃদ্ধি বা সফলতার পথে সবথেকে বাধা হয়ে দাঁড়াবে। অধ্যায় 7, যা শেখো তা জীবনে বাস্তবায়ন করো। অর্থাৎ আপনি যেটা মন প্রাণ দিয়ে হৃদয় দিয়ে শিখেছেন সেইটিকে আপনি বাস্তবায়িত করার চেষ্টা করুন, তবেই গা আপনার সফলতা আসবে, নচেত না। অধ্যায় 8, নিজের থেকে কখনোই হাল ছেড়ো না। বাধা বিপত্তি জীবনে তো আসবেই। জীবন মানেই যন্ত্রণা, নয়তো ফুলের বিছানা। জীবনে বাধা আসবে না এমনটি হতে পারে না, কারণ আমাদের পালস যখন চলে তখন সেটাও উপরে নিচে করে। তো যখন আমাদের নিজের দেহের পালস উপরে নিচে করে, তখন আমাদের জীবনের সমস্যা বিভিন্ন রকম আসবে। সেইগুলিকে সমাধান করে এগিয়ে যাওয়া, সেটাই হলো আমাদের সব থেকে বড় কর্তব্য। তাই কোনো কাজে ফেলিওর আসতে পারে, সেটাকে আনন্দের সহিত সেখান থেকে জীবনে শিখে আবারও পথের চলার মেন্টালিটি হাই করে সফলতার রাস্তায় আপনাকে দৌড়তে হবে। তাই নিজেকে কখনোই হাল ছেড়ে দিয়ে হতাশায় গিয়ে লাভ নেই। নিজের মধ্যে মোটিভেশন রাখুন, এগিয়ে চলুন। অধ্যায় 9, তোমার আশীর্বাদকে মূল্য দাও। অধ্যায় 10, সর্বত্রই ঈশ্বরত্বকে উপলব্ধি করো। যেদিন থেকে আমরা মন
মন প্রাণ দিয়ে ভেবে নিতে পারবো যা কিছু করছি, যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সমস্ত কিছুই তার ইশারাতে। আজকে আমি যদি হিরো থেকে জিরোতে এসে পৌঁছাই, হাল না ছেড়ে তার উপর, ভগবানের উপর যদি বিশ্বাস রাখি, ভগবানের কাছে যদি নিজেকে আত্মসমর্পণ করি, ঈশ্বরকে যদি আমরা নাম জপের মাধ্যমে উপলব্ধি করতে পারি, তবেই আপনার জীবনের সফলতা অর্জন করতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যা আটকাতে পারে। তাই সর্বদা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন এবং ভগবানের নাম জপ করুন, তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। সত্য যেমন আছে তেমন দেখে নিতে আত্মসমর্পণ শেখ। অর্থাৎ সত্য যেমন সত্য তেমনি তার বিপরীতে অসত্য আছে। কারণ দিন যেমন হয় রাত্রিও হয়, দিন শেষে রাত্রি হয়, রাত্রি শেষে দিন হয়। জীবনেরও চলার পথে কখনো বিপর্যয়, কখনো বা সফলতা, দুয়ের মাঝেই চলতে হয় জীবনযাত্রাকে নিয়ে। তাই কখনোই আত্মসমর্পণ নিজেকে কাজের কাছে নয়, আত্মসমর্পণ যদি করতেই হয় ভগবানের কাছে করুন, সফলতা আপনার কাছে আত্মসমর্পণ করবে। অধ্যায় 12। মনকে উচ্চতর শক্তিতে নিমগ্ন করো। কখনো হতাশা নয়, কখনো দুর্বল নয়, কখনো ভেঙে পড়া নয়। মনকে শক্ত করুন, মনকে উচ্চতর শক্তিতে রূপান্তরিত করুন। মনের চিন্তা ভাবনাকে উচ্চতর করুন, নিম্নতর সকলেই তো থাকে। আর এই মনের চিন্তাকে উচ্চতর করতে গেলে আপনাকে 3টে কাজ করতে হবে। এক হচ্ছে আহারে সংযম, আহারে সংযমী, শুদ্ধ আহার, শুদ্ধ বচন এবং নাম জপ। এই 3টে যদি করেন তবে আপনার মনকে উচ্চতর শক্তিতে আপনি নিমগ্ন করতে পারবেন, রূপান্তরিত করতে পারবেন। অধ্যায় 13। মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। আমরা হলাম মায়ার দাস। মায়াতে আমরা আবদ্ধ। সংসারের মায়া, বড় বড় স্বপ্নের মায়া, মায়ার জালে আমরা আবদ্ধ। এই মায়ার জাল থেকে যদি আমরা বেরোতে চাই, তাহলে এই মায়ার জালকে একমাত্র পর্যদস্ত করতে পারে ভগবানের নাম, ভগবানের শরণাপন্ন। মায়া থেকে যদি আপনি বিচ্ছিন্ন না হতে পারেন, আপনার কোনো কাজই সফল হতে পারে না। তাই আপনার নিজের জীবনকে সফলতার জায়গায় ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারেন, তবেই একমাত্র আপনার সফলতা আপনার দুয়ারে হাজির হতে পারে, নচেত কখনোই নয়। অধ্যায় 14। তোমার লক্ষ্য অনুযায়ী জীবনধারা গড়ো। সবসময় নিজের চিন্তাধারাকে পজিটিভ রেখে, নিজের পজিটিভ সত্য সৎকর্মের মাধ্যমে নিজের লক্ষ্য স্থির রেখে যদি জীবনধারাকে গড়া যায়, তবে আমাদের সফলতা আসবে। আমরা যদি নিজের লক্ষ্যকে, নিজের গোলকে সেট না দিতে পারি, তাহলে সফলতা কেমন করে আসবে? তাই নিজের লক্ষ্যকে সততার দিক দিয়ে স্থির করে জীবনধারাকে গড়ে তুলুন, নিজের জীবন অনেক অনেক দূর যাবে। অধ্যায় 15। ঈশ্বর তত্ত্বকে সর্বাগ্রে স্থান দাও। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে বিলীন করে দিন, নিজেকে আত্মসমর্পণ করে দিন। হে প্রভু, তুমি সর্বসর্বা, তোমার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করছি, তুমিই দেখো। তার কাছে নাম করুন, তার নাম গুণগান করুন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পিতা, তার কাছে আপনি চাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনার কর্ম যজ্ঞ চালিয়ে যান, সফলতা আসবেই আসবে। তিনি ঠিক টাইমে, ঠিক সময়ে আপনার কলসি ভরিয়ে দেবে। অধ্যায় 16। ভালো মানুষ হওয়াটাই এক বড় পুরস্কার। জীবনে বেঁচে থাকতে গেলে প্রথমে ভালো হতে শিখুন। অন্যায়কে প্রশ্রয় নাই। অন্যায় যদি আপনার নিকটতম কেউ করে থাকে, তথাপি তাকে ক্ষমা নেই। ভালো মানুষ হতে গেলে অনেক বাধা আপনার সামনে, অনেক শত্রু, অনেক ঔষধার্পিত লোক আপনার সামনে উপস্থিত হবে। নিজেকে ভগবানের কাছে বিসর্জন দিয়ে, প্রভু তুমি সর্বসর্বা, তুমি রক্ষাকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শক্তি নেই আপনাকে পর্যদস্ত করে। তাই ভগবানের শরণাপন্ন নাম জপ করুন আর এগিয়ে চলুন জীবনযাত্রায়। অধ্যায় 17। প্রিয় নয়, সঠিককে বেছে নেওয়ার আসল শক্তি। আপনার প্রিয়জনকে নয়,
আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে, ভগবানের গুণগান করতে গিয়ে যদি আপনার সামনে কোনো প্রিয় মানুষ বাধা হয়ে সৃষ্টি হয়, তাকেও এড়িয়ে চলুন। তাতেই আপনার আসল শক্তি সঞ্চয়িত হবে এবং ভগবানের শরণাপন্ন হতে পারবেন। আপনার জীবন সফল হবে। অধ্যায় 18। চলো এক হয়ে যাই ঈশ্বরের সঙ্গে। আবারও সেই ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাপন্ন। অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে যদি তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে এত কৃপা করব যা দুনিয়া তোমাকে দেখতে থাকবে। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল, হরি বল।